আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার নিউজ 24 এর পর্দায়। তাই চ্যানেলের পক্ষ থেকে এবং ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রব্বে করিম পবিত্র কোরআনে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রব্বে করিম যাকে ঈমানদার বলে খেতাব করেছেন, ঈমানদারের তালিকাভুক্ত করেছেন, নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান। তাকে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, তুমি মুত্তাকি হও, প্রকৃত মুসলিম হও এবং সচ্চা মুসলিম হও। তোমার জগতে চলতে গেলে তোমার প্রয়োজন আছে খাবারের, প্রয়োজন আছে সমাজে চলার, প্রয়োজন আছে বিভিন্ন জায়গায় যাওয়ার। সেক্ষেত্রে তোমার বন্ধুর প্রয়োজন। একা একই মানুষ চলতে পারে না, নিঃসন্দেহে তার সঙ্গী দরকার। এই সঙ্গী নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা কি, আজকে আমরা এ সম্পর্কে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার গোছালো দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শেখ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক পরিচালক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো যে বন্ধু নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা কি। কারণ বন্ধু যত্রতত্র যাকে তাকে নির্বাচন করলে অনেক সময় দেখা যায় লাইনচ্যুত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো একজন মানুষ ইসলাম যে তাকে গাইডলাইন দিয়েছে, যে পথ দিয়েছে, সেখান থেকে পড়ে গেলেই কিন্তু পদস্খলন। আমরা দেখেছি আমাদের দেশে যে ট্রেন চলে, আর সারা বিশ্বেই ট্রেন চলে আমাদের জানা মতে। তো যেখানে ট্রেন চলে, ট্রেনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু একেবারে নির্দিষ্ট। অন্যান্য যানবাহন যেগুলো চলে সেগুলো এদিক সেদিক যেতে পারে, কেটে কুটে এদিক সেদিক যেতে পারে, কিন্তু ট্রেনের কোনো ব্যবস্থা নেই। তার জন্য বরাদ্দ যে রাস্তা, তার উপরে থাকতে হবে। কোনো কারণে যদি চাক্কাটা নিচে পড়ে যায় তাহলে এটি তার পদস্খলন। ঠিক আল্লাহ তাআলা এর থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, ইসলামের যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সিরাতে মুস্তাকিম, তার উপরে তাকে পরিচালিত হতেই হবে, থাকতেই হবে, চলতেই হবে। কেউ যদি এখান থেকে কোনোভাবেই এদিক সেদিক হয়ে যায় তাহলে তার গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বন্ধু নির্বাচনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। একজন বন্ধু মানুষকে নামাজিও বানাতে পারে, সৎও বানাতে পারে, আবার ইচ্ছা করলে তাকে অন্য পথেও পরিচালিত করতে পারে। আপনার কাছে আমরা শুনব। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেমনটা বলছিলেন, রেল লাইন দিয়ে যে উদাহরণটা দিয়েছেন একেবারেই যথাযথ। আসলে একজন মুমিন বান্দা সামান্য পদস্খলনের কারণে তার জীবনে অনেক বড় ক্ষতি হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করব, অবশ্যই আমাদেরকে এমন একজন বন্ধু নির্বাচন করতে হবে যেই বন্ধু আমার দুনিয়া এবং আখেরাতে সঠিক পথে আমাকে পরিচালিত করবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল মারউ আলা দীনে খালিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চরিত্র, তার আচার আচরণ, তার স্বভাব, তার সব কিছুর উপরই চলে। এজন্য বাংলায় বলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষ সে তার বন্ধুর দিনের উপরে চলে। দিনের উপর মানে বন্ধু যে আচার আচরণ করবে, তার আখলাক যেমন হবে, তার বন্ধুর আখলাকটাও সেই রকম হবে। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গুরুত্ব দিয়ে বলছেন, ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং তোমরা প্রত্যেকেই যেন লক্ষ্য করে যে কাকে সে বন্ধু বানাইতেছে। কারণ একজন বন্ধু একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আবার একজন মানুষ তার বন্ধুর কারণে সে জান্নাত থেকে ছিটকে পড়ে জাহান্নামে যাইতে পারে। কোরআনে কারিমের মধ্যে একটা ঘটনাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনার দিকে ইশারা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যেখানে উকবা ইবনে আবি মুআইত নামক একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের
সে তার বন্ধুর কারণে পথভ্রষ্ট হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা পাঠ করে ঈমান এনেছিল, কিন্তু তার একজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ। তার বন্ধুর সাথে তার সম্পর্ক গভীর ছিল। তার বন্ধু যখন বাড়িতে আসার পর জানতে পারলো যে তার বন্ধু ইসলাম গ্রহণ করেছে, তখন সে বলল, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম পালন করেছো। সে বলল যে না, আমি মুহাম্মদ আমার বাড়িতে আসছে, দাওয়াতে আসছে, আমার বাড়ি থেকে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত লোক না খেয়ে চলে যাবে, এটা আমার জন্য মানানসই না। এই জন্য আমি মুখে মুখে তার কালিমা পাঠ করেছি। তখন উমাইয়া ইবনে খালফ বলল, না, তোমার কথা আমি বিশ্বাস করি না যতক্ষণ না তুমি এটা প্রমাণ করবে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই। কি করতে হবে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের মধ্যে তোমাকে থুতু মারতে হবে। এত জঘন্যতম একটা অপরাধ এই তার বন্ধু তাকে নির্দেশ দিল। ঠিক বন্ধুর বন্ধুত্ব টিকায় রাখার জন্য উকবা ইবনে আবি মুআইদ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে গিয়ে থুতু মারছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তার অবস্থাটা কি হবে হাসরের ময়দানে। সে কঠিন আযাবে গ্রেফতার হওয়ার পরে এক পর্যায়ে সে চিৎকার করে নিজের দাঁত দিয়ে আঙ্গুলগুলো কাটতে থাকবে আর বলতে থাকবে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করলাম না, এই বলে আফসোস করবে আর দাঁত কাটতে থাকবে। সে দাঁত দিয়ে আঙ্গুল কাটতে থাকবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি ওই লোকটাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হইতো। লাকাদ আদাল্লানি আনি যিকর, সে আমাকে পথভ্রষ্ট করেছে সঠিক পথ থেকে। বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসছিল, হেদায়েত আসার পর এই বন্ধুর কারণে, বন্ধুর বন্ধুত্ব টিকায় রাখার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল। এই কারণে হাসরের ময়দানে তার অবস্থা এরকম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সত্যিকারে বন্ধু তালাশ করবে। সত্যিকার বন্ধু কে? আস-সিদ্দীকুস সাদুক। সত্যিকার বন্ধু তো সেই হইতে পারে মান নাসাহাকা, যে ব্যক্তি তোমার হিতাকাঙ্ক্ষী হবে, আলা গাইবিকা, তোমার অনুপস্থিতিতে তোমার হিতাকাঙ্ক্ষী হবে। তোমার ব্যাপারে কোথাও একটা সমালোচনা হচ্ছে, তোমার বন্ধু থাকলে সেটাকে প্রতিহত করবে। তুমি বিপদে পড়ে গেছো, তোমাকে সহযোগিতা করবে। হ্যাঁ, এমনিভাবে তোমার হাফাজাকা আলা গাইবিকা, আর তুমি যখন অনুপস্থিত থাকবে তখন তোমার সমস্ত মাল, তোমার ইজ্জত সম্মান সব কিছু হেফাজত করবে। সেই ব্যক্তিই তো প্রকৃত বন্ধু হইতে পারে। অন্য এক হাদিসের মধ্যে তো আসছে যে দরদি বন্ধু কে হইতে পারে? সবচেয়ে যার ভিতরে দরদ তৈরি হয় এমন দরদি বন্ধু হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তোমাকে দাআকা ইলাল আখিরাতে, দাআকা, যে ব্যক্তি তোমাকে ডাকে আখিরাতের দিকে আহ্বান করে, যে ব্যক্তি তোমাকে আখিরাতের পথ দেখায়, এবং ওয়া নাসারাকা আলাল আমাল, এবং তোমাকে আমলের উপর তোমাকে সহযোগিতা করে, ওয়া আনা আলাল আমাল, তোমার আমলের উপর তাকে সহযোগিতা করে। যেই বন্ধু আখিরাতের দিকে আহ্বান করে, তোমাকে আমল করতে সহযোগিতা করে, এই বন্ধু হইল তোমার সবচাইতে দরদি বন্ধু। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে দেখা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিল তাদের ভিতরে এই তিনটা গুণ ছিল। যে প্রকৃত বন্ধুর তিনটা গুণ কি? একটা গুণ হইল যে তোমার অনুপস্থিতিতে সে তোমার হিতাকাঙ্ক্ষী হবে, তোমার অনুপস্থিতি তোমার মালের হেফাজত করবে, তোমার ইজ্জতের হেফাজত করবে, তোমার পরিবারের হেফাজত করবে। ও আসারাকা ও আলা নাফসিহি, এবং সে তোমাকে নিজের উপর তার উপরে তোমাকে অগ্রাধিকার দিবে, অর্থাৎ বিপদে আপদে তারটাকে পিছনে রেখে তোমাকে অগ্রাধিকার দিবে। ঠিক সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে আল্লাহ তাআলা কাফেরদের মধ্যে যখন ছিল তাদের মধ্যে পরস্পরের বিরোধ ছিল, কিন্তু যখন ইসলামের পতাকা তলে আসছে আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতর মহাব্বত ঢেলে দিয়েছে। দেওয়ার কারণে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং একে অপরকে এই পরিমাণ প্রাধান্য দিয়েছে যে যুদ্ধের ময়দানে মুমূর্ষ অবস্থায় পিপাসার্ত সেই ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়ার পরে যখন আরেকজনে পানির জন্য চিৎকার দিছে, ওখানে চলে গেছে। ওখানে যাওয়ার পরে সে বলছে, না আমাকে না, ওনাকে দাও যিনি এখন চাইতেছে। তার কাছে যাওয়ার পরে সে বলছে, আমাকে না, আরেকজন চিৎকার দিচ্ছে, তার কাছে যাও। একে একে তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে যখন দেখলো তৃতীয় ব্যক্তি মারা গেছে, আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, আইসা থেকে সেও মারা গেছে, আসলো প্রথম ব্যক্তির কাছে, সেও মারা গেছে। এই যে মুমূর্ষ অবস্থার ভিতরেও তাদের বন্ধুত্বটা কতটুকু গভীর ছিল। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, বন্ধু নির্বাচনে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আলোকে গাইডলাইন
আমাদেরকে বলে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বি করিম মুমিনদেরকে বলেছেন, মুত্তাকি হও, প্রকৃত অর্থে মুসলিম হও, এবং যারা সৎ, যারা ভালো, যারা নেককার, যারা পরহেজগার, যাদের ভেতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় আছে, অর্থাৎ যাদের দিকে তাকালে ইসলামের অনেকগুলো বিষয় মনে পড়ে, সুন্নতে রসুল দেখা যায়, সকল কিছু তার মধ্যে পাওয়া যায়, তাকে তুমি বন্ধু বানাও। একটা ক্ষেত্রে একটা সময় এই বন্ধু তোমাকে সৎ পথে পরিচালিত করবে, এবং এই বন্ধুর সাথে চলতে গিয়ে তুমি দিন শিখবে, তুমি ইসলাম শিখবে, ইসলামের সুন্দরতম বিষয়গুলো তুমি শিখবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লাম আত্তাখিজ ফুলানান খালিলা। যে সাহাবী বলেছিলেন, হায় আমি যদি এই লোককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে তো আমি তো পথভ্রষ্ট হতাম না। বন্ধু নির্বাচনে ইসলামের নির্দেশনাগুলো খুবই জরুরি। আমরা কিভাবে বুঝবো কে সৎ কে অসৎ? আল্লাহ রাব্বি করিম আমাদেরকে মেধা দিয়েছেন, আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার মতো অনেক যোগ্যতা দিয়েছেন, ধরার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, গ্রহণ করার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আমরা যেমন বের করি যে কিভাবে একজন ডাক্তার যার কাছে গেলে আমার চিকিৎসা হবে, খোঁজ খবর নিয়ে তার কাছে ট্রিটমেন্ট নিয়ে আমরা কিন্তু চিকিৎসা করি। এক্ষেত্রে মেধাকে যেমন ব্যয় করি, ঠিক বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আমার মেধাকে ব্যয় করে বন্ধু নির্বাচন করতে হবে। এবং চমৎকার একটি বিষয়ের দিকে আমাদের মুফতি সাহেব ইঙ্গিত করেছেন যে বিপদে বন্ধুর পরিচয়, সবসময় বন্ধুর সুখে দুঃখে বন্ধুর সাথে থাকা, এবং সবসময় ফিকির করা আমার এই বন্ধু যাতে আজকে দুনিয়ার জিন্দেগিতে যেভাবে আমরা আছি পরকালে যেন সে বিপদে না পড়ে, জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, কবরে যেন তার আযাব না হয়, কবরে যেন তার কষ্ট না হয়। বন্ধুর জন্য এই ফিকির করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয়। একজন মানুষ যখন বন্ধুর জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের পড়শির জন্য, নিজের দেশের জন্য, নিজের এলাকাবাসীর জন্য এই চিন্তা করবে যে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, তো যখন তার জন্য ফিকির করবে, তো এই ফিকিরের কারণে বন্ধু যখন এই বন্ধুর কথা শুনে চলবে, তো আল্লাহ রাব্বি করিম দুনিয়ার জগৎকেও শান্তিময় করে দিবেন, এই পৃথিবীকেও আল্লাহ তাআলা শান্তিময় করে দিবেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে এমন বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুন যাদের সাথে চললে ইহ এবং পরজগতে উপকার পাওয়া যায়, এবং দুঃখে সুখে আমরা বন্ধু নির্বাচন করব, যাতে করে আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তার উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে রাখেন, কোনোভাবে যেন পদভ্রষ্টর পথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। রব্বি করিমের কাছে আমরা সে কামনাই করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনি কিছু জানার প্রয়োজন মনে করেন, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য, তবে কোরআন ও সুন্নাহর আলোকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। মোহাম্মদ লালটু মিয়া, মেহেরপুর জেলা থেকে বলছি। জি, মেহেরপুর থেকে বলুন। 5 ওয়াক্ত মক্তবে আযান দিয়ে এবং নামাজ পড়ি, বুঝছেন? আমি ওই একটা অ্যাক্সিডেন্ট করছি, একজন লোক বলছে তোমার ইমানটা সঠিক না, বুঝছে? বিশাল দুঃখজনক কথা, অত্যন্ত দুঃখজনক কথা, আপনি নিজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার মনের ব্যথা কি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান দেন, তা কেউ বলেছে যে তুমি ভালো কাজ করো, তারপরও তুমি এরকম বিপদে পড়লে কেন, অ্যাক্সিডেন্ট হলে কেন? এই ধরনের কথাবার্তা সম্পূর্ণরূপে একেবারে আমরা বলবো গুমরাহি কথা, নিঃসন্দেহে। আপনার কাছে শুনবো বিস্তারিত। আসলে মুমিনরা যখন বিপদে আপদে পড়ে, তখন তারা সুস্থ অবস্থায় যত নেক আমল করে এর সওয়াব তাদের আমলনামার মধ্যে আসতে থাকে। এই জন্যই আসছে, হাদিসের মধ্যে আসছে, ইন্না আসাদ্দাল বালাই আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। ওনাকে যে কথাটা বলছে যে তুমি তোমার ইমানে দুর্বল আছে, তুমি কেন এইরকম বিপদে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যার ইমান বেশি মজবুত হয় তাকে বেশি পরীক্ষা করে, তারপরে ইমানের স্তর অনুযায়ী আল্লাহ তাআলা পরীক্ষা করেন।
মুমিনদেরকে এভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সেখানে অনেকগুলো বিষয় দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তা আসলে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন যদি এই কথা বলি ইমানে দুর্বল, তাহলে তো আমাদেরকে বলতে হয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত কঠিন পরীক্ষা করেছেন। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আপনি যথার্থ বলছিলেন। এখানে তিনটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমার বন্ধু মেহেরপুরের আপনি প্রশ্ন করেছেন। দেখুন, ইসলামের যে মূলনীতিগুলো আছে আমরা কোরআন এবং হাদিস দ্বারা যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি, যেমন কওমে লূতের উপরে মুসিবত এসেছে, এটা কিন্তু আযাব। কওমে নূহের উপরে মুসিবত এসেছে, এটা কিন্তু আযাব। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, উতবা, শাইবা, তাদের উপরে মুসিবত এসেছে, এটা হলো আযাব, জুলুমের আযাব। তাহলে জালেমের উপরে জুলুমের আযাব আসে। মুমিন যদি হয় আর কোনো গুনাহ হয়ে যায়, মুসিবতে পড়ে, তাহলে গুনাহ মাফের ব্যবস্থা হয়। আর যদি মুমিন তার কোনো গুনাহ না থাকে, তা রব্বে কারীম তাকে মর্যাদা বুলন্দ করে দেন, রাফা দারাজাত করেন। এখন এই তিনটার মধ্যে দেখুন, যার ভেতরে ঈমান আছে, গুনাহ আছে, মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছুটা তাকে একটু পেরেশানিতে দেন, একটু বিপদ দেন, দিয়ে গুনাহ মাফের ব্যবস্থা করে দেন। আর যদি ভালো মানুষ, আপনি যেমনটি বলছিলেন যে আপনি ভালো মানুষ, নামাজ পড়েন, এই করেন, তারপরও মানুষের কথাটি বলছে আপনার কষ্ট লাগছে, যদি আপনার জীবনে কোনো গুনাহ না থাকে, তো আল্লাহ রাব্বুল কারীম আপনাকে কিছু অ্যাক্সিডেন্ট, কিছু কষ্ট, কিছু এই দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ওই উঁচু জায়গাতে, যেখানে পৌঁছার আপনার আমল দ্বারা হচ্ছে না, এখন আপনার আমলের পাল্লা পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সেখানে আপনাকে পৌঁছে দিচ্ছেন। তো এই জন্য যারা এই ধরনের কথা বলে যে মানে মুমিন নামাজ পড়ে রোজা রাখে, তার উপরে কেন, এগুলো মানে অবুঝের কথা। আসলে এই ধরনের কথা বলে মানুষদেরকে কষ্ট দেওয়া একেবারেই অনুচিত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আমার কাছে একটা প্রশ্ন ছিল। বলুন। হুজুর মনে করেন আমি একটা গুনাহ করেছি এবং নামাজ শেষে আল্লাহর কাছে তওবাও চেয়েছি, এখন আমি গুনাহটা আবার করেছি, এখন কি গুনাহটা কি মাফ হবে হুজুর? আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ যে আপনার ভেতরে যে এই অনুশোচনা এসেছে, এজন্য আমাদের ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই অনুশোচনাটাই আপনার অনেকটা তওবার অংশ। আপনার কাছে আমরা তওবার হাকিকত শুনবো। বাস্তব উনি একবার তওবা করেছেন, করার পরে আবার এরকম হয়ে গেছে। আসলে তওবার প্রকৃত তওবাটা ওইভাবেই করতে হবে, দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে আমি যে গুনাহ করেছি এটা আর করব না, অতীতে যা করেছি এটার উপর লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এরপরে শক্তভাবে তওবা করার পরেও যদি আবার গুনাহ করে ফেলে, তারপরে আবার যদি সে তওবা করে আবার গুনাহ করে ফেলে, হাদিসের মধ্যে আসছে 100 যদি সেভাবে করে, প্রকৃতভাবে তওবা করার পরে নিজেকে ধরতে পারে না, আবার করেই ফেলছে, এভাবে 100 বার করেছে, তাহলে তাকে লাম ইউসিরু আলা মা ফাআলু এই আয়াতের অন্তর্ভুক্ত করা হবে না। অর্থাৎ সে গুনাহ বারবার করতেছে, প্রত্যেকবার তওবার পরে তার অতীত গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, গুনাহ দুই ধরনের, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ, ছোট গুনাহ এবং বড় গুনাহ। ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা বিভিন্ন নেক কাজ দ্বারা, দান সদকা দ্বারা আল্লাহ তাআলা সেগুলো দূর করে দেন। কবিরা গুনাহগুলো অবশ্যই তওবার প্রয়োজন। কবিরা বড় যে গুনাহগুলো আছে, আপনি তওবার যে হাকিকত মুফতি সাহেব ইঙ্গিত করেছেন, একটি হলো আপনার যে গুনাহটা হয়েছে সেটাকে আপনি একেবারে ত্যাগ করেছেন, অর্থাৎ 100% 100 আপনি ত্যাগ করেছেন, এ হলো একটা সংকল্প। আপনি যেটা বলেছেন যে নামাজের পরে আমি নামাজ পড়েছি, এরপরে আল্লাহর কাছে তওবা করেছি, এরপরে গুনাহ আবার করেছি, এটা কিন্তু তওবার হাকিকত না। তওবার বাস্তবতা হলো, এক নম্বর হলো আপনি যে গুনাহটি করেছেন এটাকে ত্যাগ করা, আর জীবনে না করার জন্য আজম বিল জজম, অর্থাৎ মজবুত এরাদা করা, সংকল্প করা। দ্বিতীয়ত হলো যে গুনাহটি হয়েছে তার জন্য লজ্জিত হওয়া। তৃতীয়ত হলো ভবিষ্যতে এই গুনাহ না করার সংকল্প করা।
এই তিনটা জিনিসকে অবলম্বন করে যে তওবা করা হয় সেটাকে বলা হয় তওবা, এবং এই তওবাকে বলা হয় তওবা নাসুহা, এমন তওবা করা যে তওবা আল্লাহ পাক কবুল করেন। এখন আপনি যেমনটি বলেছেন, আপনি তওবা করার সময় নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়েছেন, তওবা করেছেন, ভেতরে আছে যদি গুনাহ এটা করার আবার সুযোগ থাকে, আবার যুক্ত হয়ে যাব, তাহলে এটাকে তওবা বলে না। পরিষ্কার, এটাকে তওবা বলে না। তওবা হলো এই তিনটি জিনিস কিন্তু অবলম্বন করতে হবে। হ্যাঁ, এর পরেও যদি আপনি এইভাবে মজবুত মানে তওবা করার পরেও, সংকল্প করার পরেও শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ না করুন কোনো কারণে আবার সেই গুনাহ যুক্ত হয়ে গিয়েছেন, তো সাথে সাথে আবার তওবা করতে হবে। বোঝা গেল, সাথে সাথে তওবা এমনভাবে করা যাতে, এবং আল্লাহ তাআলার কাছে পাক্কা ইরাদা করা, আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করেন। আপনি আল্লাহ পাকের কাছে যখন এইভাবে কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রবল আশা রাখবেন, তো আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। আশা করছি মেহেরপুরের বন্ধু আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে কি, নামাজ পড়ার সময় মানে আমাদের একটা বিড়াল আছে, বাচ্চা বিড়াল পোষা। এখন ওই বিড়ালটা নামাজ পড়ার সময় সামনে দিয়ে খুব জ্বালাতন করে, সরাই দিলেও যায় না, কিন্তু ওরে কি এখন খাঁচায় রাইখে নামাজ পড়তে পারবো? কোনো গুনাহ হবে? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা সমাধান নিয়ে কথা বলছি। বুঝতে পেরেছেন? তো নামাজ পড়ার সময় বিড়াল সামনে আসে, বিড়ালের ক্ষেত্রে একটা ছোট্ট ছাড় দেওয়া আছে, যদিও এই প্রাণীর গোশত খাওয়া হারাম, কিন্তু তার জুটাটাকে মাকরু বলা হয়েছে। কেন? ইয়াত্তাওয়াফুনা আলাইকুম, যে এগুলো তোমাদের আশপাশে তোয়াফ করে, ঘোরাঘুরি করে। কিন্তু নামাজের সময় যদি বারবার সামনে আসে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এটাকে অন্যত্র আটকায় রাইখা তারপরে নামাজ পড়াটাই শ্রেষ্ঠ হবে। কারণ যদি নামাজে বারবার আসে, এতে নামাজের খেয়াল নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা গভীরভাবে লক্ষ্য রাখতে হবে, নামাজের কোনো অসুবিধা যাতে নামাজের না হয়। বিড়াল যদি বিজা থাকে, তার শরীরে নাপাক থাকে, তখন বিজা থাকলে আপনার জায়নামাজে আসলে নিঃসন্দেহে আপনার জায়নামাজ নাপাক হয়ে যাবে। এটাকে পুনরায় ধৌত করে নামাজ পড়তে হবে। আর যেহেতু সাওয়াকিনুল বুয়ুত, ঘরে এই সমস্ত বিড়াল ঘর আপনি লালন পালন করছেন, এবং অনেক সময় শীতকালে দেখা যায় বিড়াল একদম কাছে গিয়ে বিছানার ল্যাপের ভেতরে গিয়ে শুয়ে থাকে, আর ওর শরীরও কিন্তু খুব নরম, বেশ আরামদায়ক। তো এই জন্য শুকনা যেন থাকে, আর শুকনা থাকার পরে যদি জায়নামাজে আসে, তাতে করে জায়নামাজ নাপাক হবে না। তা মুফতি সাহেব যে পরামর্শটা দিয়েছেন যে আপনার জায়নামাজটা সে ভিজা আছে না শুকনা আছে, এটা আপনি কিভাবে যাচাই করবেন? অনেক সময় ভিজা আছে, আপনি টেরও পাবেন না। এই জন্য তাকে যেখানে রাখার সেখানে রেখে আপনি নামাজ পড়ে পরে ছেড়ে দেন। সাবধান, বিড়ালকে আপনি লালন পালন করছেন, এর মানে এই নয় যে তাকে কষ্ট দেবেন, কষ্ট দেওয়া যাবে না। আপনার ইবাদতের জন্য যতটুকু দরকার ওকে আপনি সুন্দর করে নিঃসন্দেহে তাকে একটা নির্দিষ্ট খাঁচায় রাখেন, অথবা কোনো জায়গায় রাখেন, অথবা কারো কাছে দিয়ে আপনি নামাজ পড়েন। ওকে লালন পালন করছেন, যদি ওর হক আদায় করতে পারেন তাহলে আদায় করবেন, ঘরে রাখবেন। আদায় করতে না পারলে তাকে মুক্ত করে দেওয়া, যাতে করে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে। জি, আমি কি হচ্ছে, আমার স্ত্রী আমার হচ্ছে কথা শোনে না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর আমি যে একটু পরামর্শ দিই সেটাই শোনে না। আমি অনেক সাহায্য দেওয়ার পরে এখন হচ্ছে ওনার আমার শ্বশুরের। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনার বুঝতে পেরেছি, অনেক কথাই আছে আপনার। তো মৌলিক কথা আমরা পেয়ে গিয়েছি যে আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, আপনার কি করণীয়? তো ওনার স্ত্রী যে সমস্যাটা বলছে, এই ক্ষেত্রে হাদিসের মধ্যে একটা দিক নির্দেশনা দেওয়া আছে, ইস্তাউসু বিন নিসাই খাইরান, যে তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বা প্রত্যেক নারীকে তার স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, খুলিকাত মিন জিলাইল আইসার ওয়া ইন্না আওয়াজা মা ফিজ জিলাই আলাহু, আর বাম পাজরের হাড্ডিগুলোর মধ্যে সবার উপরের হাড্ডিটা সবচেয়ে বেশি বাঁকা, এই জন্য তাদের মধ্যে একটু বক্রতা আসতেই পারে। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন কঠোরতা নয়, বরং তাকে উত্তম উত্তম নসিহতের মাধ্যমে তাকে সঠিক পথে নিয়ে আসা, তাকে সুন্দরভাবে নসিহতের মাধ্যমে বুঝায়া তাকে নিয়ে আসা। আর এই ক্ষেত্রে আপনি আমল বাড়ায় দিবেন, দেখবেন আপনার কথা সে মেনে চলবে ইনশাআল্লাহ। আমরা বলবো যে আল্লাহ রাব্বে কারীম তাকে, আপনি যে কথাটি বলেছেন,
আল্লাহ পাকের সৃষ্টির নারী পুরুষ সকলের জন্য উত্তম সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। নারীর জন্য উত্তম সৃষ্টি, পুরুষের জন্য উত্তম সৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন। এটা খুবই মানে এই আল্লাহ তাআলা এত উত্তম সৃষ্টি আল্লাহ তাআলা কিন্তু আর কাউকে দেননি। তো যে ক্ষেত্রে আপনি বলেছেন যে সে কথা শুনছে না, আমি আপনাকে একটা ঘটনা বলি তাহলে। আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়ে ঠিক একই অভিযোগ করেছে যে হুজুর আমার স্ত্রী তো আমার কথা শুনছে না, আমি কি করতে পারি? তো উনি বলেছেন তুমি একটা কাজ করো, এখানে একটা তাবিজ দেওয়ার জন্য বাঘের পশম আনতে হবে, যে জীবিত বাঘের পশম আনতে হবে, যে বাঘ জঙ্গলে বসবাস করে। তো বেচারা বহু কষ্ট করে সেই জঙ্গলে গিয়েছেন, অনেক কষ্টের পরে বাঘের পশম সে সেখান থেকে ব্যবস্থা করেছেন, আনার পরে হুজুরকে দিয়েছেন। হুজুর বলেছেন কিভাবে এটা গ্রহণ করলে, কিভাবে ব্যবস্থা করলেন? উনি বললেন যে হুজুর খুব কষ্ট হয়েছে, এত কষ্ট জীবনে আর করিনি। তখন বলেছেন বাঘের পশমকে যদি তুমি ব্যবস্থা করতে পারো তাহলে এই অবাধ্য স্ত্রীকে তুমি বাধ্য করতে পারবে। তুমি চেষ্টা করো, চেষ্টা আপনার কাছে। তার হকুকাত যথাভাবে আপনি আদায় করছেন কিনা, কোনো জায়গাতে আপনার ত্রুটি আছে কিনা। আর যার সাথে সম্পর্ক বেশি হয় তার কাছে অভিমান বেশি হয়। আমাদের সন্তানরা দেখা যায় কি আমার ছেলে আমার ছাত্র, কিন্তু দেখা যায় আমার কাছে তার একটু আবেগ, তার একটু কি বলে অভিমান একটু বেশি থাকতে পারে, পিতা হিসাবে থাকতে পারে, কিন্তু এটা বুঝে নিতে হবে আপনাকে। আর সব জায়গায় যদি আপনি কড়া শাসন করতে চান, আপনি স্বামী আপনার সব কথা শুনতে হবে, তারও তো স্বাধীনতা আছে, তারও ব্যক্তিত্ব আছে, তারও আরাম বেরামের সময় আছে, তারও সুযোগ সুবিধা আছে। এগুলোকে আপনাকে আমাকে লক্ষ্য রেখে স্যাক্রিফাইস করে চলতে হবে। স্যাক্রিফাইসের মানসিকতা মানুষের অনেক সমস্যার সমাধান কিন্তু করে দেয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আলোচনা করছিলাম যে বন্ধু নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা, যে কথাগুলো ইতিমধ্যে আমাদের হয়েছে, আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين، يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين. আমরা কতিপয় গুনাহগার মাওলা এই নিউজ 24-এ আল্লাহ ইসলাম ও আমরা অনুষ্ঠানে দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করে প্রশ্ন উত্তরের জবাবের পর দুরূদ ও ইস্তেগফার পরে তোমার শাহী দরবারে দুখানা হাত ভিখারির মতো বিছিয়ে দিয়েছি। ইয়া আল্লাহ আমাদের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সারা দেশ থেকে যারা দর্শক রয়েছেন অনেকেই আমাদের সঙ্গে হাত তুলেছেন। ইয়া আল্লাহ সকলের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইসলাম ও আমরা অনুষ্ঠানটিকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা ইহার সঙ্গে যুক্ত আছেন আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের কোরআন হাদিসের আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইহার সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বাবা আদম থেকে নিয়ে অদ্যাবধি যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী অন্ধকার কবরে দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দাও। তাদের সকলের রূহের উপর পৌঁছিয়ে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ইসলাম ও আমরার পরিচালনায় যারা আছেন আল্লাহ বসুন্ধরা গ্রুপ আল্লাহ ইহার সঙ্গে যারা যুক্ত আছেন আল্লাহ তাদের সকলের উপর তোমার রহমতের ফয়সালা করে দাও। আল্লাহ আমাদের দেশকে, দেশের মানুষকে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা, তোমার বরকত দ্বারা, তোমার করম দ্বারা তুমি আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও। আমাদের দেশের উপর তোমার রহমতের ফয়সালা করে দাও। সকলের উপর রহমতের ফয়সালা করে দাও।
ইয়া আল্লাহ আমাদের দেশকে সকল প্রকার আসমানি জমিনি দুর্যোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ইয়া আল্লাহ খাস করে যে সমস্ত বন্যা কবলিত এলাকা রয়েছে ওই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষগুলোর উপর তোমার রহমতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ বন্যায় দেখা গেছে আমরা দেখতে পেরেছি অনেক মায়ের কুল থেকে তার সন্তানকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। ইয়া আল্লাহ তাদেরকে তুমি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ বন্যা কবলিত এলাকায় যারা ইয়া আল্লাহ তোমার এই মহাপ্লাবনে যারা মারা গিয়েছেন তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। ইয়া আল্লাহ ওই এলাকার মধ্যে তোমার রহমতের ফয়সালা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।